দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতে যে খবরে নজর রাখতে হচ্ছে, শরিক বড় দায়, বাজেটে কার্যত বোঝালো মোদী সরকার। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, আর সেই বাজেটেই নীতিশের বিহার এবং চন্দ্রবাবুর অন্ধ্রকে ঢালাও সাহায্য ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বিহারের সড়ক উন্নয়নে 26,000 কোটি টাকা, নতুন বিমানবন্দর, মেডিকেল কলেজ। অন্ধ্রের নতুন রাজধানীর জন্য 15,000 কোটি টাকা। পাশাপাশি আপনাদের জানাবো ডলারের নিরিখে টাকার দামে পতন। আপনাদের জানিয়ে রাখি, নীতিশ কুমারের বিহার, তার জন্য যেমনটা দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফে, যেমনটা বাজেটে ঘোষণা করা হয়েছে নতুন বিমানবন্দর থেকে বক্সারে গঙ্গার উপর 2 লেন বিশিষ্ট সেতু, এক্সপ্রেসওয়ে তৈরিতে 2600 কোটি টাকা, ভাগলপুরে 2400 মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প। পাশাপাশি নজরে রয়েছে বিহারের পর্যটন শিল্প, সাজানো হবে বুদ্ধগয়া, রাজগীর এবং নালন্দাকে। বন্যা মোকাবিলায় 11,500 কোটি বরাদ্দ। নতুন মেডিকেল কলেজ থেকে ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন বরাদ্দ করা হচ্ছে নীতিশ কুমারের বিহারে। এবং আমরা দেখেছিলাম যে তৃতীয় মোদী সরকার যখন মসনদে বসে, সেই সময় বেশিরভাগ ক্ষেত্রে শরিক নির্ভরতা, অর্থাৎ শরিকদের উপর কিন্তু প্রাধান্য দিতে হয়েছিল। এবং বিহার ও অন্ধ্রপ্রদেশ, যারা প্রথম থেকেই জল্পনা ছিল যে এই 2 রাজ্যের জন্য বিশেষ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং যে যে শর্তগুলো বিহারের ক্ষেত্রে পূরণ হওয়ার কথা ছিল, সেই সমস্ত পূরণের ক্ষেত্রে কিন্তু যে শর্ত করা হয়েছে আপনাদের সামনে যেরকম তুলে ধরছিলাম, যে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য যে সমস্ত বরাদ্দ করা হয়েছে বাজেটে, সেই সমস্ত আপনাদের যেমন জানাচ্ছিলাম, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে রাজধানী অমরাবতী গড়ে তোলা এবং অন্যান্য পরিকাঠামোয় জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিহার এবং অন্ধ্রপ্রদেশকে ঢালাও সাহায্য ঘোষণা বাজেটে কি বলেছেন তিনি, শোনাবো। New airports, medical colleges and sports infrastructure in Bihar will be constructed. An additional allocation to support capital investments will be provided. The requests of Bihar government for external assistance from multilateral development banks will be expedited. Andhra Pradesh Reorganization Act. Our government has made concerted efforts to fulfill the commitments in Andhra Pradesh Reorganization Act. Recognizing the state's need for the capital, recognizing the state's need for a capital, we will facilitate special financial support through multilateral development agencies. In the current financial year, 15,000 crore rupees will be arranged with additional amounts in future years. Our government is fully committed to financing and early completion of the Polavaram irrigation project, which is the lifeline for Andhra Pradesh and তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটের শিরোনাম কি? এক কথা, এনডিএর 2 মূল শরিক দলকে সন্তুষ্ট করা। বাজেটে নির্মলা সীতারামন কার্যত 2 হাতে সাজিয়ে দিয়েছেন বিহারকে। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি ঠিক কি বললেন আপনাদের সামনে তুলে ধরলাম। বাজেটে আয়করে কিছুটা স্বস্তি, তবে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে বিহার অন্ধ্রপ্রদেশকার। এই নিয়েই সরাসরি যাব, নিউজরুম থেকে রয়েছেন আমার সহকর্মী রয়েছেন অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আমরা আজকে দেখলাম যে বাজেটে একাধিক ঘোষণা করা হয়েছে, তবে বিশেষভাবে নজর বিহার অন্ধ্রপ্রদেশের দিকে। শরিকে নির্ভর মোদী সরকার, তবে প্রথম থেকে জল্পনা ছিল যে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা হতে পারে এই 2 রাজ্যের জন্য, কিন্তু কোথাও গিয়ে প্রত্যেকটা পদে বঞ্চনা কেন বাংলাকে? বাংলাকে বঞ্চনার কথা যদি আমরা দেখি, তাহলে বিরোধী দলনেতার একটা কথা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ভাস্বতী।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অমিত শাহর সঙ্গে একটি ৪৫ মিনিটের বৈঠক করে সেটা টুইট করেছিলেন। তারপরে তিনি রাজ্যে এসে কি বলেছিলেন, বিহারের বাংলার বঙ্গ বিজেপির যে বর্ধিত কর্মসমিতির বৈঠক ছিল সেখানে বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ নয়, আমাদের সেটা ভুলতে হবে, যারা আমাদের জন্য বিজেপি তাদের জন্য। এবার বাংলা তো বিজেপিকে হতাশ করেছে, তারা তো ভেবেছিল মিনিমাম 25টা পাবেই, লক্ষ্যমাত্রা রেখেছিল 35, সেখানে নেমে এসেছে 18ও পায়নি, 12তে চলে এসেছে। ফলে বাংলা যেহেতু বিজেপির জন্য নয়, সেই জন্য বিজেপিও বাংলার জন্য নয়, এটা হলো প্রথম বিষয়। সেই কারণেই বাংলা এই গোটা ভাষণে, বাজেট ভাষণে মাত্র দুবার আমরা শুনতে পেয়েছি বাংলার নাম। কোথায় কোথায়? এক, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে পূর্বের যে রাজ্যগুলি রয়েছে তাদের নিয়ে পূর্বোদয় পরিকল্পনা। কোন কোন রাজ্যগুলি? তার মধ্যে অসম, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, এই যে রাজ্যগুলি রয়েছে তার মধ্যে একবার পশ্চিমবঙ্গের নাম শুনতে পাওয়া গিয়েছিল। দ্বিতীয় কোথায় শুনতে পাওয়া গেছে? যখন এই পূর্বোদয় পরিকল্পনার মধ্যে বিহারকে তিনি যখন ঢেলে সাজানোর কথা বলছেন, ঠিক সেই সময় তিনি বলেছেন যে গয়ার কথা বলতে বলতে তিনি বলেছেন কলকাতা থেকে অমৃতসর একটি সড়ক হবে, বাণিজ্য সড়ক হবে, সেই সড়কটির কথা বলতে গিয়ে দ্বিতীয়বার পশ্চিমবঙ্গের নাম আমরা শুনতে পেয়েছি। ফলে এই দুবার পূর্বোদয় পরিকল্পনা আদতে ঠিক কি সুনির্দিষ্টভাবে বোঝা যায়নি, কিন্তু একটি বাণিজ্য সড়ক হবে কলকাতা অমৃতসর, সেই সময় আমরা এই বাংলার নাম শুনতে পেয়েছি। গোটা সময় আর কোথাও শুনতে পাওয়া যায়নি। আর এই যে শরিকি নির্ভরতা, তার কারণটা আমরা সকলেই জানি, কারণ তারা তো বিজেপির পাশে দাঁড়িয়েছে, আর বিজেপির পাশে যারা, বিজেপি তাদের জন্য, বিজেপির এই গভর্নমেন্টটাও শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকদের জন্য। আদতে বিজেপির এই বাজেট দেখে সেটাই মনে হচ্ছে। তার কারণ কি? 16টা আসন নিয়ে টিডিপি আর 16টা আসন নিয়ে টিডিপি আর 12টা আসন নিয়ে জেডিইউ, এরা যে বিজেপির গভর্নমেন্ট করতে পাশে দাঁড়িয়েছে, সেই কারণেই একেবারে বিহারকে ভরে দিয়েছেন দুহাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কি কি পেয়েছে বিহার? বিহার প্রায় 26,000 কোটি টাকা শুধুমাত্র সড়কের প্রকল্পের টাকা পেতে চলেছে। পর্যটন ক্ষেত্রে তারা পাচ্ছেন নালন্দা, রাজগীর, বোধগয়া পর্যটন শিল্প। কিন্তু বাংলা এই প্রত্যেকটি জায়গা থেকেই বঞ্চিত হয়েছে। কারণ যখন বলা হচ্ছে পর্যটন শিল্পে পূর্বের এই রাজ্যগুলোর দিকে নজর দেওয়া হবে, স্পিরিচুয়াল ট্যুরিজমের কথা ভাবা হচ্ছে, বাংলা বঞ্চিত। কেন বাংলা বঞ্চিত? বাংলার তো এখানে যেমন পাহাড় রয়েছে, সমুদ্র রয়েছে, ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, আর স্পিরিচুয়াল ট্যুরিজম হলে তো বাংলায় যত শক্তিপীঠ রয়েছে আর কোন রাজ্যে এতগুলো শক্তিপীঠ রয়েছে। এবং তার পাশাপাশি আমরা যদি দেখি এই পর্যটনের কথা বলা হলো, তারপরে পূর্বের উদয়ের কথা বলা হলো, বাংলার সেখানেও কোনো উদয় হলো না, পুরোটাই অস্ত। এরপর আমরা দেখলাম কি, যে বন্যার জন্য যে সমস্ত রাজ্যগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, অসম, সিকিম, এবার বিহার, এই যে রাজ্যগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ওদিকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তাদের জন্য বিশেষ প্রকল্পে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। কিন্তু এই অসম, বিহার, সিকিম এগুলো যদি প্লাবিত হয়, তার ফলটা কিন্তু ভোগে এই বাংলার মানুষ। জলটা সেখান থেকে আমাদের রাজ্যের ওপর দিয়ে যায় এবং এই বাংলার মানুষ সেখানে ভোগে। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী বা এই বিজেপির এই এনডিএ সরকারের একবারও মনে পড়েনি পশ্চিমবঙ্গের মানুষের এই ভোগান্তির কথা। কেন মনে পড়বে? তার কারণ পশ্চিমবঙ্গের মানুষ তো বিজেপিকে দুহাত ভরে ভোট দেয়নি, সেই কারণেই বিজেপির মনেও পড়েনি। এখানেই বোঝা যাচ্ছে বিজেপির রাজনৈতিকভাবে দেখছে। একটা সরকার যখন হয়, সরকারটা কিন্তু তোমারও সরকার, আমারও সরকার, বিজেপিরও সরকার, তৃণমূলের যারা সমর্থক তাদেরও সরকার। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার, সেটা ভারতীয় জনতা পার্টির জন্য, যারা তাদের ভোট দিয়েছে তাদের জন্য। এই আজকের এই যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, এই দুটো জায়গা কিন্তু খুব স্পষ্ট হয়ে গিয়েছে একদমই। এবং সে জায়গায় অঙ্কুরদা একটা বিষয় স্পষ্ট করব, যেখানে বেশ কয়েকদিন আগে আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর মন্তব্য যে যারা আমাদের সাথে রয়েছেন আমরা তাদের সাথে রয়েছি। কোথাও গিয়ে বাজেটে তো তার স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি সে কথাটা বলেই শুরু করলাম ভাস্বতী, যে একেবারেই সেই বিষয়টি দেখতে পাওয়া যাচ্ছে। আর তার সঙ্গে যদি সার্বিক বাজেটের দিকেও তাকাই, তাহলেও কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক কিছু আমরা দেখতে পাইনি। কারণ এই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলছেন 11.11 লক্ষ কোটি টাকা পরিকাঠামো খাতে তিনি ব্যয় করবেন, অথচ আয়ের সংস্থান কোত্থেকে হবে সেটা আমরা জানি না। রাজকোষ ঘাটতি 4.9%, 9.2% ছিল বেকারত্বের হার, সেটাকে কিভাবে মোকাবিলা করা হবে সেটা বলা হয়নি। ইন্টার্নশিপের কথা বলা হচ্ছে,
বিপুলভাবে, কিন্তু সেই ইন্টার্নশিপ কারা করবে? আগে তো একটা কোম্পানিকে ঠিক করতে হবে যে আমরা এখানে চাকরি দেব, তবে তো ইন্টার্নশিপ হবে। কোন কোম্পানি এখনো পর্যন্ত এসেছে? কর্পোরেট যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই সংস্থাগুলোকে তাদের মুনাফার জন্য গভর্নমেন্ট প্রচুর সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু তারা কি বিনিয়োগ করেছে? কিছুই বিনিয়োগ করেনি। ফলে বরাবরই এই গত 10 বছর ধরে এনডিএ সরকার বারংবারই সহযোগিতা করে এসেছে যারা পুঁজিবাদী তাদেরকে। বঞ্চিত 90% দিকে কখনোই তাকায়নি এই এনডিএ সরকার, এবং এই বাজেটেও কিন্তু এই বঞ্চিত মানুষকে আমরা ভেবেছিলাম, যেটা আর্থিক বৈষম্যের কথা বলা হয়েছিল ইকোনমিক সার্ভেতে, সেখানে আর্থিক বৈষম্যটাকে মোকাবিলা করার জন্য কোনো পদক্ষেপ করবে, কিন্তু সেই পদক্ষেপ আমরা সেই অর্থে কিছু দেখতে পেলাম না। ভাস্বতী, একদমই অঙ্কুরদার সঙ্গে